আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একজন আমার কাছে স্কেল পাঠাইছি টাঙ্গাইল মদিপুর থেকে রিপেয়ার করার জন্য। স্কেলটা নেওয়ার জন্য করতোয়া কুরিয়ার সার্ভিসে আছি। করতোয়া কুরিয়ার সার্ভিস থেকে আমরা স্কেলটা তুলব। এখন তোলার পরে রিপেয়ার করার পরে আবারও আমরা আজকের মধ্যেই এটা বুকিং দিয়ে দিব। আপনাদের এরকম যাদের স্কেল নষ্ট হয়ে বাসায় পড়ে আছে আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। এটা করতোয়া কুরিয়ার সার্ভিস থেকে দোকানে নিয়ে আসলাম। এখানে দেখেন যে আমার রিসিভার ইলেকট্রনিক্স হেল্প বাংলা, অ্যাড্রেস তারাগঞ্জ 71, এতে মোবাইল নাম্বার আছে। আমরা এটাকে রিপেয়ার করব। আগে থেকে নাট খুলে নিছি, আমরা মনিটরটা খুলবো। আসলে এটা কী সমস্যা জানি না, উনি আমাকে বলেও নাই যে কী সমস্যার কারণে পাঠাইছি। এটা হচ্ছে টাঙ্গাইল মদিপুর থেকে। এটা আজকে আমরা তুলে আনলাম সকালেই, এখনই তুলে আনলাম, এখনই আবার রিপেয়ার করে দিয়ে দিব। এটা দেখতেছেন যে ফুল ওয়ারিং এর অবস্থা খুবই খারাপ, এটার অবস্থা খুবই খারাপ। এইখানে দেখেন আমার এখানে সব প্রকার পিসিবি পাওয়া যায়। আমরা একটা 3 স্টারের পিসিবি নেই, 3 স্টারের পিসিবি। এটা নেওয়ার পরে আমরা একবারে কাজে বসবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করলে এই যে এটা যে অবস্থা, খুব অবস্থা খারাপ। এটা সব তার মার সেরা, এগুলা সবগুলো আপনারা কাজ করতে পারবেন। এইভাবে ধরেন ভিডিও ম্যান আমার আজকে নাই, আজকে শ্রদ্ধ বড় ভাইকে আগে দিয়েছি ভিডিও করার জন্য। এইভাবে দেখতে আমরা এটা এক পাশ থেকে দেখব কি কি সমস্যা। প্রথমত লোড সেলটা ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিংয়ের জন্য অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করলে সার্ভিসিং খুব সহজ হয়ে যায়। এই যে এই স্কেলটা আসছে মদিপুর টাঙ্গাইল থেকে। আপনারা যদি সার্ভিসিং ট্রেনিং করেন তাহলে এই কঠিন কঠিন কাজগুলো খুব সহজেই করতে পারবেন। লোড সেল থেকে মনিটরটা আলাদা করে নিলাম। লোড সেলের ইয়েটা আগে মনিটরটা রেডি করব, তারপরে লোড সেল কানেকশন দিব। ওয়ারিংয়ের অবস্থা খুবই খারাপ। আমরা সব সম্পূর্ণ প্রকার তারগুলো সব তার এগুলো চেঞ্জ করব। আপনারা যারা ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও ডিজিটাল স্কেলের A to Z স্পেয়ার পার্টস আমার এখান থেকে কিনতে পাওয়া যায়, আপনারা নিতে পারবেন। সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এইখানে দেখেন যে না জানলে যা হয়, হয়তো তার উল্টো উল্টোকে লাগার কারণে এটা তারটা পুড়ে গেছে। আমরা সম্পূর্ণ তার চেঞ্জ করব এখান থেকে। তারগুলো বাদ দিয়ে দিলাম। এখানে দেখেন পোড়া তার, সব তার বাদ দিয়ে দিব, না দিয়ে আমরা নতুন করে করবো এটা সম্পূর্ণ ওয়ারিংগুলো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করলে, যারা জানেন তাদের জন্য এই ভিডিও না, যারা জানেন না এই ডিজিটাল স্কেলের ফুলফল ওয়ারিংটা জানেন না তাদের জন্য এই ভিডিওটা। আমরা সার্কিটটাও হয়তো পুড়ে গেছে, সার্কিটটা ট্রিক্স না নিয়ে সার্কিটটা চেঞ্জ করে দেই, কারণ এটাও পুড়ে গেছে, নতুন একটা সার্কিট লাগাবো। প্রথমে নিলাম গ্রাউন্ডের জন্যে কালো তার। কালো তারটা আমরা গ্রাউন্ডে লাগাবো, ব্যাটারি মাইনাস যাকে বলে। সার্কিটগুলোর এইখানে পিছনে লেখা থাকে কোনটা গ্রাউন্ড কোনটা ভিসিসি। 2 নম্বরটা গ্রাউন্ড, 2 নম্বরটা গ্রাউন্ডে লাগাইলাম। লাগানোর পরে ভালো আসতেছে ভাই। গ্রাউন্ড লাগানোর পরে এটা আমরা সরাসরি চার্জিং হয়ে ব্যাটারিতে লাগিয়ে দিব। এক তার এই দুইটা করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করতে হবে, তাহলে এই স্কেলগুলো আপনারা নিজেই সার্কিট কিনে, বাজার থেকে সার্কিট কিনে নিজেই লাগাতে পারবেন। প্লাস ওয়ারিংগুলো কোনো সমস্যা হলে এই যে আমরা মাইনাস লাগিয়ে নিলাম, মাইনাসটা ডাইরেক্ট আমরা এখানে চার্জিংয়ে লাগাবো। আগে মাইনাসটা চার্জিংয়ে লাগাইলাম, লাগানোর পরে এটা ডাইরেক্ট ব্যাটারি মাইনাসে লাগিয়ে দিব।
মানে যেটাকে কালো বলেন আপনারা। ওইখানে লাগাইলাম। কাজের স্বার্থে ব্যাটারিটা খুলে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। লং ভিডিও কেউ দেখতে চায় না, লং ভিডিও দেখা ছাড়া কখনো ভিডিও দেখে সার্ভিসিং সম্ভব না। আপনারা, আমি যদি একটা কাজ করলাম, করার পরে ভিডিওতে দেখাইলাম যে এইভাবে করলাম, তাইলে হবে না। আপনারা করবেন কিভাবে জানতে তো হবে। তারপরে একটা কালো তার নিলাম, লাল তার নিলাম। লাল তারটা ব্যাটারি প্লাস এখানে লাগাবো, যেখানে এখানে ব্যাটারি প্লাস লেখা আছে এখানে লাগাবো। এটা ব্যাটারি প্লাসে লাগিয়ে দিব সরাসরি। ইলেকট্রনিক্স হেল্প বাংলার বিরুদ্ধে অনেকেই বলে, আমি দেখি অনেকে ইউটিউব চ্যানেল খুলছে। আমি কারো বিরুদ্ধে বলি না, কারণ কারো বিরুদ্ধে বলাটা ঠিক না। ওরা আমার বিরুদ্ধে বলি যদি আমার মার্কেট নিতে পারে বা আমার অভিজ্ঞতাটা নিতে পারে, খুব ভালো কথা। এছাড়াও ইলেকট্রনিক্স হেল্প বাংলায় ট্রেনিং করলে আপনাদের টেলিগ্রাম গ্রুপ আছে, আমাদের ইলেকট্রনিক্স হেল্প বাংলার টেলিগ্রাম গ্রুপ আছে। তাছাড়াও আমি সারাক্ষণ টেলিগ্রাম গ্রুপ তদারকি করি, কোন ছাত্র কী করতেছে না করতেছে, কাজ করতে পারতেছে কিনা। দেখি সুইচটা কাজ করে কিনা। কাজ করতেছে। এখন দেখবো যে ডিসপ্লে আসে কিনা। সেই স্টারের ডিসপ্লে লাগানো আছে। আপনারা সর্বপ্রকার স্পেয়ার পার্টসের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এখান থেকে স্পেয়ার পার্টস, সর্বপ্রকার স্পেয়ার পার্টস বিক্রি করা হয়। ডিসপ্লে আসে না, দেখেন সকেটের অবস্থা খুবই খারাপ করে ফেলছে, যে সকেট নষ্ট, সকেট নষ্ট করে ফেলছে। এখন এটার দেখলেন যে ডিসপ্লে কেবল, তারপরে আপনার কিপ্যাডের কেবলগুলো উল্টোগুলো আসলে ঠিক করলাম, তারপরে আপনার ওয়ারিং ঠিক করলাম। এখন ডিসপ্লে কেবল জয়েন করব। একটা টেকনিশিয়ান যখন একটা স্কেল দেখে তখন খুব ভালোভাবেই দেখে, আর দেখার সাথে সাথে ওরা চেষ্টা করে বিভিন্নভাবে। এমন কোনো জায়গা নাই যে কাজ করা লাগলো না স্কেলটার বিদায় ভিডিওটা লং হচ্ছে। আপনারা অবশ্যই ভিডিও দেখে যদি কোনো কাজ শিখতে চান, ভিডিও কন্টিনিউ করা লাগে, বা আপনার A to Z ভিডিওটা দেখা লাগে। প্রথমে লাগাবো সাদা তার লোড সেলের, তারপরে লাগাবো সবুজ তার, তারপরে লাল তার, তারপরে লাগাবো কালো তার। ছাড়বেন দেখি দাদা। এই স্কেলটা এখন বর্তমান মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ দেখেন ওজন প্লাসের দিক যাচ্ছে। এখানে কটা ডিজিট কাটা আছে, এটা আমরা ঠিক করব। ঠিক করার পরে ফিটিং করে আবার ক্যালিব্রেশন করার সময় আবারও ভিডিও আসবো। এটা সর্বোপরি হইল স্কেলটা
কিন্তু এর সম্পূর্ণ ডিজিটগুলা নষ্ট। আর এটা 3 স্টারের ডিজিট আমাদের কাছে না থাকার কারণে আমরা জেনারেল যে ডিজিটগুলো এটা 5টা লাগাই দিলাম আর এগুলো বাদ দিলাম। আর এটা লাগাইলাম কিভাবে দেখেন, এটা 5টা যে ডিজিট লাগাইলাম তার টানি লাগাইলাম। এটা শুধুমাত্র যারা ট্রেনিং প্রাপ্ত টেকনিশিয়ান এদের দ্বারাই সম্ভব। যারা ট্রেনিং করতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ স্কেলটা আমরা রিপেয়ার করা সম্পূর্ণ করলাম। এখন এটা কটক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবার যে পাঠাইছে ওই ভাইয়ের কাছে পাঠিয়ে দেবো। দেখেন 5 কেজি দিছি, 5 কেজি দেখাচ্ছে। এরকম যাদের নষ্ট স্কেল বাসায় পড়ে আছে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারও যোগাযোগ করে ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিবেন। আর যারা ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন সিরিয়ালের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।